নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং দেখুন, এখানে বলা হচ্ছে সমগ্র শিক্ষার কর্মীরা নিয়মিত এডিসিতে, অর্থাৎ ত্রিপুরাতে এডিসি এলাকাতে যে সমস্ত সমগ্র শিক্ষার কর্মচারী রয়েছেন তারা কিন্তু নিয়মিত। এই ধরনের একটি নতুন খবর উঠে আসছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, 2018 সালের আগে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে। এটা কিন্তু বিজেপি ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর আজ প্রায় 8 বছর ধরে তাদের নিয়মিতকরণ নিয়ে চরম টালবাহানা করছে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। টেট উত্তীর্ণ না হলেও ত্রিপুরায় সমগ্র শিক্ষা প্রকল্পে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়মিতকরণের জন্য হাইকোর্ট রায় দিয়েছে। রাজ্য সরকার সেই রায় মানতে নারাজ। অতঃপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। এক্ষেত্রে সরকারের বক্তব্য, টেট উত্তীর্ণ ছাড়া সমগ্র শিক্ষকদের নিয়মিত করা যাবে না। পাশাপাশি সমগ্র শিক্ষা প্রকল্পে শিক্ষাকর্মীদেরও নিয়মিতকরণে সরকার চরম টালবাহানা করছে। এমন এক পরিস্থিতিতে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসি কর্তৃপক্ষ এডিসি এলাকার স্কুলগুলিতে কর্মরত সমগ্র শিক্ষা প্রকল্পের কর্মচারীদের নিয়মিতকরণ করে তাক লাগিয়ে দিয়েছে। অর্থাৎ একদিকে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার ত্রিপুরা হাইকোর্টের রায় না মেনে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করছে, আর অন্যদিকে এডিসি এলাকাগুলিতে যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে কর্মরত সমগ্র শিক্ষা প্রকল্পের কর্মচারীদেরকে কিন্তু নিয়মিতকরণ করা হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই সমগ্র শিক্ষা প্রকল্পের কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়েছে এডিসি কর্তৃপক্ষ। এডিসি প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ কর্তৃপক্ষ সমগ্র শিক্ষা প্রকল্পের অধীন কর্মরত 12 জন এলডিসি কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, 6 জন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টকে গত 10ই মার্চ এক বিজ্ঞপ্তি মূলে নিয়মিত করে। উল্লেখযোগ্য বিষয় হলো, তাদের চাকরির প্রথম যোগদানের তারিখ থেকেই এই নিয়মিতকরণ কার্যকর করা হয়েছে এবং পেনশন ও গ্র্যাচুইটি সহ অন্যান্য সুবিধাও প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে ত্রিপুরা সমগ্র শিক্ষা নন টিচিং সংঘ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে সংগঠন রাজ্য সরকারের কাছেও দাবি জানিয়েছে, এডিসি কর্তৃপক্ষের পথ অনুসরণ করে সমগ্র শিক্ষা প্রকল্পে কর্মরত সমস্ত শিক্ষক ও শিক্ষা কর্মচারীদের দ্রুত নিয়মিত করা হোক। সংঘের পক্ষ থেকে আশা প্রকাশ হয়েছে যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে সমগ্র শিক্ষা প্রকল্পে প্রায় 850 জন নন টিচিং কর্মচারী কর্মরত রয়েছেন। অর্থাৎ টোটাল 850 জন নন টিচিং স্টাফ রয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই 20 বছর বা তার বেশি সময় ধরে কর্মরত থাকলেও এখনও চুক্তিভিত্তিক অবস্থাতেই রয়েছেন। অথচ তারা রাজ্য সরকারের নির্ধারিত নিয়োগ নীতিমালা মেলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও কারিগরি কাজের জন্য সঙ্গে কিন্তু তারা যুক্ত আছেন। এই কর্মীরা রাজ্য, জেলা, ব্লক রিসোর্স সেন্টার
ক্লাস্টার রিসোর্স সেন্টার এডিসি এলাকাতেও নিষ্ঠার সঙ্গে গুরুদায়িত্ব পালন করছেন। এদিকে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই সিদ্ধান্তকে ঘিরে আলোচনা হয়েছে। একাংশের মতে রাজ্যের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল এডিসি কর্তৃপক্ষ যদি নিজেদের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিত করতে পারে তবে রাজ্য সরকারের পক্ষেও তা করা সম্ভব। তাদের দাবি, সরকারের সদিচ্ছা থাকলে আইনি জটিলতা দূর করে দ্রুত নিয়মিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে। এমনকি প্রয়োজনীয় আর্থিক বোঝার বড় অংশ কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বহন করা সম্ভব বলেও কিন্তু মতপ্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের ভিশন ডকুমেন্টে সমগ্র শিক্ষা প্রকল্প সহ রাজ্য সরকারের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার প্রতিশ্রুতিও ছিল। সেই প্রেক্ষিতে সমগ্র শিক্ষা প্রকল্পের কর্মীদের মধ্যে এখন নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে এবং তাদের দীর্ঘদিনের দাবি আরও জোরদার হয়েছে। ত্রিপুরা সমগ্র শিক্ষা নন টিচিং সংঘের পক্ষ থেকে এডিসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারও অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করে দ্রুত কার্যকর করার জন্য সংঘের পক্ষ থেকে কিন্তু জোরালো দাবি জানানো হয়েছে। অর্থাৎ ঠিক যেরকমভাবে এডিসি এলাকাগুলির স্কুলগুলিতে নন টিচিং স্টাফ এবং বিভিন্ন কর্মীদেরকে নিয়মিতকরণ করা হলো, ঠিক একই রকমভাবে যাতে বাকি যে সমস্ত 850 নন টিচিং স্টাফ এবং আরও বিভিন্ন যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদেরকে যাতে খুব তাড়াতাড়ি নিয়মিতকরণ করা হয় তার জন্য কিন্তু সরকারকে অনুরোধ করা হচ্ছে। এবং এডিসি এলাকাগুলিতে ঠিক যেরকমভাবে নিয়মিতকরণ, গ্র্যাচুইটির সুবিধা, পেনশনের সুবিধা, এই সমস্ত সুবিধা প্রদান করা হয়েছে, সেই সুবিধাগুলি যাতে বাকি কর্মচারীদেরকেও প্রদান করা হয় তার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে এবং জোরালো দাবিও কিন্তু জানানো হয়েছে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখা যাক সমগ্র শিক্ষা প্রকল্পের বাকি কর্মীদের জন্য বর্তমান সরকার কী ঘোষণা করছে বা কী পদক্ষেপ নিচ্ছে, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ ত্রিপুরাতে সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় একদিকে এক রকমের বিচার আর অন্যদিকে অন্য রকমের বিচার, এরকম কিন্তু চলতে পারে না। যেহেতু এডিসি এলাকাতে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়মিতকরণ করা হয়েছে, অতএব বাকি যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদেরকেও যাতে নিয়মিতকরণ করা হয় তার জন্য কিন্তু অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরবর্তী ক্ষেত্রে সরকার যা কিছু পদক্ষেপ নেবে, যা কিছু নতুন নতুন খবর আসবে, আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। সমগ্র শিক্ষা প্রকল্পের কর্মী সংক্রান্ত, নিয়মিত কর্মচারী সংক্রান্ত, মহার্ঘ ভাতা সংক্রান্ত, অষ্টম বেতন পে কমিশন সংক্রান্ত, ফিটমেন্ট ফ্যাক্টর সংক্রান্ত, বিধানসভার অধিবেশন সংক্রান্ত বিভিন্ন যে সমস্ত নতুন নতুন খবর হয়ে থাকে প্রত্যেকটি খবর আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।